আমাদের বেলপাহাড়ি ভ্রমণের দ্বিতীয় পর্বে দেখিয়েছিলাম আগুইবিলের পাশে একটি ছোট গ্রামের জীবনযাত্রা এবং পবিত্রা হোমস্টের সামনের খাবার দোকান থেকে জলখাবার খেতে খেতে জেনে নিয়েছিলাম এখানকার জনজাতির ইতিহাস। এই পর্বে থাকছে আমাদের গাদ্রাসিনি পাহাড় এবং খান্দারানি লেক ভ্রমণের অংশবিশেষ। শেষমেশ আমরা গাদ্রাসিনি পাহাড়ের শিখরে উঠতে পারলাম কিনা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আমরা হোমস্টে থেকে বেরিয়ে এখন গাদ্রাসিনি পাহাড়ের দিকে যাচ্ছি। সোজা কিছুটা এসে ডান দিকে একটা রাস্তা চলে গেছে, এখানে সাইনবোর্ড দেওয়াই আছে যে গাদ্রাসিনি পাহাড় যাইবার রাস্তা। এই সাইনবোর্ড বরাবর যে রাস্তা, সেই রাস্তা অ্যাকচুয়ালি মাটির, সেটা বরাবর আমাদের এগোতে হবে। কিছু কিছু রাস্তা আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে পার্কিং এরিয়া। এখন উঠছি পাহাড়ের দিকে, পাহাড়ের রাস্তা ধরে। কত দূর উঠতে পারবো দেখি। মোটামুটি আনইভেন রোড, যেরকম হবে সেরকম যাচ্ছি। পাহাড়ের ওপরে কিছুটা উঠে একটা মন্দির, এটাই ফাইনাল স্টপ নয়, আরও কিছুটা উঠতে হবে। কিন্তু এই রাস্তাটা মোস্টলি ভীষণ ছোট ছোট পাথরে ভর্তি, আর এই জায়গাটা এখন বেশ ভিড়, মানে 31 তারিখ বলেই হয়তো বেশি ভিড়। আমরা যাব ওপর অবধি হয়তো, তারপরে বাকিটা দেখছি। এই মন্দিরটা একটা কৃষ্ণের মন্দির, আর ওপরে হচ্ছে শিব মন্দির, যা শুনলাম। মনে জ্যাকেট ঘুরে রাখতে কোনো অসুবিধা নেই।
এটা হচ্ছে পাহাড়ের ওপর থেকে দেখা পুরো ল্যান্ডস্কেপটা, অস্বাভাবিক সুন্দর। একটু কুয়াশা আছে, দারুণ। হচ্ছে শিব মন্দির, একদম পাহাড়ের চূড়ায়। আর এই হচ্ছে এদিকটার ভিউ। দেখা না একটুখানি দেখা রোদের মধ্যে দাঁড়িয়ে ছবি चलिए आए चलिए आए এবার নেমে যাচ্ছি নিচের দিকে। গাদ্রাসিনি পাহাড় থেকে নামার পথে একটা জায়গা দেখে দাঁড়িয়ে পড়লাম। জায়গাটা ভীষণ সুন্দর এবং দেখে মনে হচ্ছে, রাস্তাটা দেখে মনে হচ্ছে যে গাড়ি যায়। তো আমরা গাড়িটাকে একটা জায়গায় দাঁড় করালাম আর এখানটা একটু হেঁটে দেখব। এখান থেকে দাঁড়িয়ে দূরে দেখতে পাওয়া যাচ্ছে মন্দিরটা, যে শিব মন্দিরের মাথায় আমরা উঠলাম গাদ্রাসিনি পাহাড়ের চূড়োয় একদম। এখানে দেখা যাচ্ছে কিনা জানি না, কিন্তু এই তলা থেকে দাঁড়িয়ে বেশ ভালোই বোঝা যাচ্ছে, সাদা রঙের। এখানে একজন ভদ্রলোক বললেন যে এই রাস্তাটাই অ্যাকচুয়ালি খাদারানি লেক যাওয়ার রাস্তা। এই হচ্ছে খাদারানি লেক যাওয়ার রাস্তা। এটা হচ্ছে গাদ্রাসিনি পাহাড় থেকে নেমেই একটা রাস্তা বাঁদিকে চলে যাচ্ছে, সেটা দিয়ে যেতে হবে। স্থানীয় লোক তাই বললেন, আমরা সেই মতোই যাচ্ছি। এখন জানি না, দেখি কি হয়। রাস্তার কন্ডিশন খুব খারাপ, যা দেখাই যাচ্ছে। গাড়ি ভীষণই স্লোতে চলছে, কিন্তু দুপাশের দৃশ্য কিন্তু অসাধারণ সুন্দর, অদ্ভুত ভালো লাগবে। ওদিক থেকে গাড়িও আসছে, সেই গাড়িগুলো একটা ধারে দাঁড়াচ্ছে, তারপর আমরা এগোচ্ছি। আগের বার আমরা গাদ্রাসিনি পাহাড় থেকে নেমে কিন্তু এই রাস্তা ধরে খাদারানি লেক যাইনি, তার কারণ গুগল ম্যাপ এই রাস্তা শো করছিল না। আমরা মেন রাস্তায় গিয়ে সেখান থেকে অনেক ঘুরে ফাইনালি পৌঁছেছিলাম। সেই রাস্তাটাও আমরা ভিডিওতে দেখিয়েছি, এর আগের ভিডিওতে, চাইলে দেখতে পারেন। আর এই রাস্তাতেও বড় বড় পাথর আছে অনেক, একদম জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। যা বোঝা যাচ্ছে যে গাড়ির যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্স প্রপার না হয়, একটু বেশি না হয়, তাহলে কিন্তু এই রাস্তায় একটু চাপের ব্যাপারই হয়ে যাবে, কেননা রাস্তাটা ভীষণই এবড়ো খেবড়ো পাথর। তলায় লাগছে ওই যে ইয়েগুলো, সরু সরু কাটা টাইপের বেরিয়ে থাকে না, যে একটা রাস্তা, মানে আমরা সোজা আসছিলাম, আস্তে আস্তে একটা রাস্তা বাঁদিকে একটু ওপরের দিক করে উঠে গেছে। সেই রাস্তাটা কিন্তু আরোই সাংঘাতিক। সেইটাই গুগল ম্যাপ সাজেস্ট করছে, যেটাই হচ্ছে লেক যাওয়ার রাস্তা। আমরা সেই পথেই যাচ্ছি। এখনো 1.3 কিলোমিটার। এই পথে একটা গাড়িও দেখলাম গেল, সেই জন্যই আমরা আরো কনভিন্সড হলাম যে এটা দিয়ে আসা যায়। বাপরে, খুব খারাপ। গ্রাউন্ড ক্লিয়ারেন্স যথেষ্ট ভালো না হলে কিন্তু এদিকে এই গাড়ি না আনাই ভালো। ফাইনালি একটা রাস্তায় এসে পড়লাম।
রাস্তাটা অপেক্ষাকৃত ভালো, মানে যে রাস্তা দিয়ে এলাম। হ্যাঁ, গ্রামের মধ্যে দিয়ে আসার রাস্তা, ওই রাস্তাটা ভালো ছিল। একদম সরু রাস্তা। এইটাই ভাবছিলাম যে একটা গাড়ি চলে এলে কি করব। হ্যাঁ, কিছু করার নেই। ও ঠিক আছে। ডান দিকেই তো লেকটা মনে হচ্ছে। ওই জন্যই দাঁড় করিয়ে দিয়েছি। ওখানে পিকনিক হচ্ছে, ওরা মনে হয় পিকনিক করতে এসেছে। লেকের ধারে লোকজন পিকনিক করছে আজকে 31শে ডিসেম্বর। আর পাশে গাড়ি রেখে দিয়েছে, এই রাস্তাতেই গাড়ি রাখা বেশ কয়েকটা। আর পিকনিকের আয়োজন হচ্ছে লেকের ধারে। লেকের ধারে বেশ ভালো রকম পিকনিকের আয়োজন হচ্ছে, রান্না বান্না হচ্ছে, তার গন্ধ পাওয়া যাচ্ছে। লোকজন খুব আনন্দ করছে এখানে বসে। লেকের এই সাইডটাতে যে বাঁধ রয়েছে, সেই বাঁধের অন্য পাশে কিছু গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা ওই রাস্তা ধরেই এসেছিলাম আগের বার, এবার ফিরবো ওখান দিয়েই। এর আগের বার কিন্তু এই লেকের ভিউটা এতটা পরিষ্কার আসেনি, কেননা বৃষ্টি হচ্ছিল আর ভীষণ মেঘলা ছিল। এখন রোদ্দুরটা পড়ে বেশ ভালো লাগছে দেখতে, মানে পুরো ভিউটা পাওয়া যাচ্ছে। আশপাশের গাছপালা সব মিলিয়ে মিশিয়ে পাহাড়, বেশ সুন্দর লাগছে দেখতে। ফেরার রাস্তাটাও কিন্তু সাংঘাতিক রকমের খারাপ। কিছু একটু পোর্শন বোধহয় ভালো ছিল, বাদবাকি পুরো রাস্তাটাই এরকম। কিন্তু আসা যাওয়ার পথে দুপাশের দৃশ্য কিন্তু খুব সুন্দর। এখানটাও খুব সুন্দর। এইরকম ভয়ঙ্কর অথচ সুন্দর রাস্তা ধরে আমরা আবার ফিরে চললাম হোমস্টের দিকে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেল ট্রাভেল অ্যান্ড ফটোগ্রাফি অন হুইলস।